নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে মোবাইল রিচার্জের দাম নিয়ে বড় আপডেট। অর্থাৎ বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে মোবাইল রিচার্জের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। তাই এই মোবাইল রিচার্জের দাম নিয়ে এবার উঠে এলো এক বড় আপডেট। অর্থাৎ বন্ধুরা, কবে থেকে এই মোবাইল রিচার্জের দাম কমবে এবং কতটা পরিমাণ কমবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন অনেকটাই কমবে মোবাইল রিচার্জের খরচ। এই নিয়ে ট্রাইয়ের নতুন নির্দেশিকা। মোবাইল গ্রাহকদের জন্য মোবাইল রিচার্জ নিয়ে উঠে এলো এক বড় আপডেট। এবার মোবাইল রিচার্জ করার আগে এই বিষয়গুলি মাথায় না রাখলেই বিপদ। কারণ মোবাইল রিচার্জ প্ল্যানে বিরাট পরিবর্তন আসতে চলেছে। চলতি বছরেই প্রতিটি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছিল। আর সেই কারণে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল বিভিন্ন মহলে। মোবাইল রিচার্জের সঙ্গে ডেটা রিচার্জ বাধ্যতামূলক কেন করা হয়েছে তা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। কারণ ডেটা না ব্যবহার করলেও তার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হচ্ছিল মোটা টাকা। কেন্দ্র সরকারের অধীনস্থ ট্রাইয়ের গ্রাহক সুরক্ষা আইন 2024 এর দ্বাদশতম একটি সংস্করণ করা হয়েছে, যার ফলে আবারও পরিবর্তন হতে চলেছে মোবাইল রিচার্জের দামের। জানা যাচ্ছে অনেকটাই কমতে চলেছে গ্রাহকদের মোবাইল রিচার্জ এর খরচ। আর নতুন এই নিয়ম সমস্ত মোবাইল অপারেটরগুলোর জন্যই প্রযোজ্য হবে। ফলে এই সমস্ত কোম্পানির গ্রাহকরা নতুন এই সিদ্ধান্তের ফলে অনেকটাই খুশি হবে। গত জুলাই মাসে মোবাইল রিচার্জের খরচ এক লাফে অনেকটাই বাড়িয়েছে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো। ফলে অনেকটাই সমস্যায় পড়ে বিভিন্ন কোম্পানির মোবাইল গ্রাহকরা। এমনকি বিভিন্ন ক্ষেত্রে এই দাম কমানোর জন্য প্রতিবাদও দেখা যায়। কিন্তু মোবাইল কোম্পানিগুলো তাদের সিদ্ধান্তে এক ধাক্কায় মাসিক 20% থেকে 30% টাকা পর্যন্ত বাড়িয়ে দেয়। এবার ট্রাইয়ের নতুন নির্দেশ শুনে গ্রাহকরা অনেকটাই খুশি হবে। জানা যাচ্ছে আগামী মাস থেকেই ট্রাইয়ের নির্দেশিকা অনুসারে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এই মাসের শুরু থেকেই প্রত্যেক অপারেটরগুলো এই নিয়ম চালু করবে। অর্থাৎ যে সকল গ্রাহকরা মোবাইল ডেটা ব্যবহার করেন না তাদের জন্য সম্পূর্ণ আলাদা রিচার্জ প্ল্যানের ব্যবস্থা করতে হবে কোম্পানিগুলোকে। তবে এই প্ল্যানগুলো দীর্ঘ সময়ে হওয়ায় সেগুলোকে ভেঙে ছোট করতে বলা হয়েছে মোবাইল কোম্পানিগুলোকে। অর্থাৎ অপ্রয়োজনীয় পরিষেবা জুড়ে দিয়ে অতিরিক্ত চার্জ নিতে পারবে না এরা। ফলে স্বাভাবিকভাবে প্রায় 20 কোটি গ্রাহকদের সস্তার রিচার্জ মিলবে এখন থেকে। তবে যারা যারা সমস্ত রকম সুবিধা নেবে তাদের ক্ষেত্রে রিচার্জ প্ল্যানে সেরকম পরিবর্তন হবে না বলে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে মোবাইল রিচার্জের দাম কবে থেকে কমবে এবং কোন সিমে কতটা পরিমাণ টাকা কমানো হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।